সূরাতুল ফাতিহার ফজিলত। কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের চিকিৎসা, উজ্জ্বল আলো। একবার জিবরিল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা নিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজি সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি সূরা ফাতিহা আর অন্যটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কজ অ্যান্ড ইফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ। সেন্ট্রাল থিম পূর্ণাঙ্গ প্রার্থনা, সর্বশক্তিমান আল্লাহ ওর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষ শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। 2. বিচার দিবসের অসত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলো বাতাস পানি যুগিয়ে যাচ্ছেন। আর তিনি কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসেব বুঝে দেবেন। দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। 3. মহামহী এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্যও চাইতে পারে শুধু তার কাছেই। সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে। তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদের দূরে সরিয়ে রাখেন। কেস স্টাডি। সূরা ফাতিহা গোটা মানবজাতিকে 3 দলে ভাগ করা হয়েছে। সঠিক পথ প্রাপ্ত, এদের জ্ঞান আছে ও সেই অনুযায়ী কাজ করে। নবী রাসূল, সিদ্দিকিন, শহীদ ও সৎ বান্দাগণ। 2. আল্লাহর গজব প্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই কিন্তু সেই অনুযায়ী কাজ করে না। ইহুদিরা এ দলের অন্তর্ভুক্ত। 3. পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কোরআন আল্লাহর অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই 3 দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা। আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা। খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মূসা ও অন্যান্য নবী